স্বপ্ন ছিল ইউটিউবার হব, গেমিং দিয়ে যাত্রা শুরু করি। আর আজকে তোমাদের ভালোবাসায় হয়ে গেলাম ব্লগার রানা ভাই। আসসালামু আলাইকুম গাইস। অ্যাডসেন্স লেটার, যেটা কিনা সবার স্বপ্ন, ফাইনালি হচ্ছে আমার স্বপ্ন, আমার সোনাগুড়ি আমি হাতে পেয়ে গেছি গাইস। মানে গাইস আজকে হচ্ছে আমি আমার সফলতার গল্প তোমাদের সাথে শেয়ার করবো গাইস। ইউটিউবার হওয়া এত সোজা না, অনেক অপমান, বন্ধুদের থেকে অনেক অপমান সইতে হয়েছে। ঠিক আছে, আজকে এই কষ্টের ফল আমার এই হাতে, যেটা কিনা সবার স্বপ্ন। তোমরা হচ্ছে অনেকে অনেক কষ্ট করে ভিডিও মেক করো, ভিডিওতে ভিউ হয় না, তারপরে তোমরা হচ্ছে হতাশ হয়ে যাও। 1-2 মাস কন্টিনিউ করে তোমরা হচ্ছে ভিডিও করা অফ করে দাও। যদি আমার ঠান্ডা লাগছে, আমি ভালো মতো কথা বলতে পারতেছি না, কিন্তু আজকে আমার স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার এই ভিডিও দেখলে তোমরা একটু হইলেও মোটিভেশন পাবা। ঠিক আছে, স্বপ্ন ছিল ইউটিউবার হব, গেমিং দিয়ে যাত্রা শুরু করি। আর আজকে হয়ে গেলাম তোমাদের ভালোবাসায় ব্লগার রানা ভাই। যাত্রাটা এতটাও সহজ ছিল না। যাত্রাটা শুরু করি আমি 2020 সালে গেমিং এর মাধ্যমে। 2020 থেকে হচ্ছে আমি ফ্রি ফায়ার মানে অনেক গেমটা খেলতাম, মানে এত পরিমাণ লাইভ স্ট্রিম করতাম আর গেম খেলতাম। অনেক হার্ড ওয়ার্ক করার পর হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন পাই। তখন তো আর হচ্ছে ফেসবুকের এই সিস্টেম ছিল না যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। তখন হচ্ছে প্রচুর আমাদের হার্ড ওয়ার্ক করতে হয়েছে। হার্ড ওয়ার্ক করে হচ্ছে আমাদের তখন একটা নিয়ম ছিল যে 10,000 ফলোয়ার হইতে হবে আর হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম হইতে হবে। তোমরা যারা আগের কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা তো জানোই। মানে এত পরিমাণ হার্ড ওয়ার্ক করে গাইস আমার পেজটা তৈরি করছিলাম গেমিং। দেন গাইস ফেসবুকে যে মনিটাইজেশন পাইতাম, লাখ লাখ, প্রথম হচ্ছে 10-20টা ভিউ আইতো ফেসবুক পেজে। দেন গাইস লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসে আমার ফেসবুক পেজে। তারপর কি করি, 2-3 বছর পর যাওয়ার পরে গাইস আমার গেমের প্রতি ইন্টারেস্টটা হারাই যায়। ঠিক আছে, গেম খেলতে ওইরকম ভালো লাগতো না। যে আমার ফেসবুক পেজ ছিল হচ্ছে 15,000-এর। ঠিক আছে, তারপর হচ্ছে আমার পেজে হচ্ছে স্ট্রাইক দিয়ে দেয়। ঠিক আছে, মানে কে না কে, আমি ফ্রি ফায়ার কন্টেন্ট মেক করতাম, কে না কে হচ্ছে আমাকে স্ট্রাইক মেরে দিচ্ছিল। একটা হচ্ছে ইন্ডিয়ান একটা ছেলে আমাকে স্ট্রাইক মেরে দিচ্ছিল। দেন গাইস আমার পেজটা হচ্ছে পুরো ডাউন হয়ে যায়। এত পরিমাণ লাইভ করতাম, মানে পেজটা ঠিক করার জন্য আমি যে পরিমাণ আমার লাইফ, আমি যে পরিমাণ স্ট্রাগল করছি, ইউ হ্যাভ নো আইডিয়া গাইস। মানে আমার জার্নিটা এতটা সহজ ছিল না। ইনফ্যাক্ট এখন আমি লড়াই করেই যাচ্ছি। ঠিক আছে, সো আমি পেজটা এত কষ্ট করে, অনেক কষ্ট করে তুলছিলাম। দেন হচ্ছে পেজটা আর ভিউ আসতো না। তারপর কি করছি, আমার পেজটা হচ্ছে আমি সেল করে দিই। আমার 15,000 যে ফেসবুক পেজটা ছিল, এখন হয়তো লাখ লাখ ভিউ হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে পেজে, তোমাদের আমি দেখাবো। বাট তখন হচ্ছে আমার পেজটা সেল করে দিই। আর ওই পেজ সেল করে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে আমার আইফোন নিই। ঠিক আছে, মানে আমার ফার্স্ট আইফোন হচ্ছে, মানে পেজের টাকাতে কিছু টাকা দিয়ে আইফোনটা নিই আর বাসার থেকে কিছু টাকা নিয়েছিলাম। দেন হচ্ছে আমার আইফোনটা নিই। ঠিক আছে, তারপরে হচ্ছে শুরু করি হচ্ছে আমি ব্লগিং। মানে ব্লগ করার আমার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। মানে ইউটিউবে হচ্ছে দেখতাম সবাই ব্লগ করে, মানে আমার না একটা ইচ্ছা হইতো যে আমি কেন পারবো না, সবাই পারতেছে, আমিও ট্রাই করি। মানে তোমরা দেখবা আমি কিন্তু অনেক হচ্ছে আগে থেকে কিন্তু ব্লগ করি, মানে ছোট থেকে কিন্তু হচ্ছে আমার একটা নেশা ছিল ইউটিউবের প্রতি। ঠিক আছে, মানে আমি যেমন তেমন ভিডিও বানায় হচ্ছে আমি ইউটিউবে কিন্তু ছেড়ে দিতাম। ঠিক আছে, বাট গাইস কন্টিনিউ করতে করতে হচ্ছে আমার তো আইফোন দিয়ে করি। দেন হচ্ছে আমি আইফোনটা কিনি, তারপর হচ্ছে আমি ব্লগ করা শুরু করি। ঠিক আছে, আইফোন তো কিনলাম হচ্ছে গাইস, আইফোন তো কিনলাম, তারপর হচ্ছে আমি ব্লগ করা শুরু করি। ঠিক আছে, মানে তখন হচ্ছে আমার ফেসবুক পেজে আমি একটা পেজ ক্রিয়েট করছিলাম, তখনও কিন্তু হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা খুলি না। ঠিক আছে, মানে তখন হচ্ছে আমি ফেসবুকে হচ্ছে কি যেন নাম দিছিলাম, এখন তো নাম দিচ্ছে হচ্ছে ব্লগার রানা ভাই। ঠিক আছে, তখন হচ্ছে নাম দিছিলাম হচ্ছে রানা ভাই ব্লগ মেবি। ঠিক আছে, না রানাস ব্লগ, সরি রানাস ব্লগ দিছিলাম। আর এখন হচ্ছে রানাস ব্লগ থেকে হয়ে গেলাম ব্লগার রানা ভাই। তো ইউটিউব চ্যানেলে পেজটা খুলি, তারপর হচ্ছে 1 বছর হয় নাই, মানে 5-7 মাস, হ্যাঁ 5-7 মাস হয়েছে আমি হচ্ছে রেগুলার ব্লগ আপলোড করি। ঠিক আছে, মানে ভিউ আসতো কয়টা, 10টা 15টা, ইনফ্যাক্ট এখনো আসে। এখন যে লাখ লাখ ভিউ আসে এইটা কিন্তু না। ঠিক আছে, এখনো কিন্তু ভিউটা আসে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যদি 30-50টা ভিডিও দিয়ে যদি সোশ্যাল মিডিয়া টিকে থাকা যাইতো, তাহলে তোমার আমার মতো হাজার হাজার মানুষ সারাদিন হাজার হাজার ভিডিও বানাইতো, শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায়, টাকা ইনকাম করার নেশায়। ঠিক আছে, সো ওইভাবেই গাইস আমি কন্টিনিউ করতে আগাচ্ছিলাম। মানে ভিউ হচ্ছে কত, 30-40-50, হাইস্ট গেলে 500। ঠিক আছে, এরকম ভিউ আসতো, তা হচ্ছে আমি কন্টিনিউ করে গেছি। আমি জানি আজও কাল হোক আমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, সো ওই নিয়ে করতে করতে গাইস হচ্ছে আমার হচ্ছে আইফোনটা চুরি হয়ে যায় আমার বাসা থেকে। আমি ফোন চার্জ দিয়ে হচ্ছে ছাদে গেছিলাম। দেন চোর হচ্ছে, একটা মহিলা চোর বাসা ভাড়ার নাম করে আমাদের বাসায় গেছে। তারপর হচ্ছে দেখছি ওই দিন হচ্ছে আমার বোন আবার শ্বশুর বাড়ি যাচ্ছিল, মানে আমরা রিক্সায় নিচে নামা দিতে আসছিলাম। ঠিক আছে, আর বাসায় হচ্ছে কেউ ছিল না, মানে বাইরে থেকে হচ্ছে সিটকানি লাগাই রাখছিলাম, আর বাসা ভাড়ার নাম করে আমাদের বাসায় গেছে। তারপর কি করছে, আমরা তো সবাই নিচে, চার্জ থেকে হচ্ছে আমার একটা আইফোন, আমার 2টা ফোন কিন্তু চুরি করছে ওই দিনই। মানে আমার আইফোনটা চুরি করছে, তারপর হচ্ছে আমার আরেকটা হচ্ছে রেডমি ফোন ছিল, ওইটাও চুরি করছে। দেন গাইজ আমার তো 1টা বছর হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ হয়ে গেছিল।
মানে আমার ক্যামেরা ছিল না, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, যার তার মোবাইল পাইলে একটা ব্লগের শুট নেওয়ার জন্য অনেক চেষ্টা করতাম, ঠিক আছে। তাও কিন্তু আমি থেমে থাকিনি, হয়তো আমার ক্যামেরা ছিল না, হয়তো বছরে একটা ভিডিও করছি, তাও হচ্ছে কোয়ালিটি খারাপ, মানে বারবার বলতাম গাইজ তোমাদের রানা ভাই আজকে ব্যাক করবে, কালকে ব্যাক করবে, ঠিক আছে। মানে আমার একটা নেশাই ছিল ব্লগের প্রতি অন্যরকম, ভিউ হোক বা না হোক আমার ভালো লাগে, কেউ আমার ভিডিও দেখুক বা না দেখুক ওইটা আমার কাছে ম্যাটার করে না, আমার ভিডিও হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে। আমার ভিডিও আমি দেখি, তোমরা আমার ভিডিও দেখো বা না দেখো, বাট আমার ভিডিও হচ্ছে আমি নিজেই দেখি, ঠিক আছে। তারপর গাইস আমার তো আর ফোন নাই, তারপর হচ্ছে আমি আবার হচ্ছে 1 বছর পর হচ্ছে আইফোন হচ্ছে 11 কিনি, ঠিক আছে। আইফোন 11 কেনার পর হচ্ছে আমি আবার হচ্ছে আমার ব্লগিং যাত্রা শুরু করি। ভাই আইফোনের ক্যামেরা তো খারাপ না, 11 থেকে হচ্ছে আমার যাত্রাটা শুরু করি, মানে কোয়ালিটি আমি অনেক বেটার ভালো পাইতাম। দেন গাইস শুরু করি, তারপর হচ্ছে ফেসবুক পেজে তো আবার কন্টিনিউ করি, তখন তো আমার ফেসবুক রিচ মিচ কিচ্ছু ছিল না, মানে বুঝতে পারতো না, একটা বছর যদি একটা পেজ বন্ধ থাকে ভাই, 7 দিন বন্ধ থাকলে তো একটা পেজ বন্ধ হয়ে যায়। আর সেইখানে হচ্ছে আমি একটা বছর আমার পেজটা বন্ধ রাখছিলাম, তারপর পেজের রিচ পিচ কিছু ছিল না, তাও ফেসবুকে আমি আপলোড করতাম ওই একই ভিউ 400 500, তাও আমার ফেসবুক আইডিতে শেয়ার করলে। তারপর হচ্ছে আমি ইউটিউব চ্যানেল খুলি হচ্ছে আজ থেকে 1 বছর 3 মাস আগে, ঠিক আছে। মানে ব্লগার রানা ভাই নামে একটা ইউটিউব চ্যানেল খুলি, তাও কিন্তু এটা আমি চ্যানেল খোলার কোনো আমার প্ল্যান ছিল না, মানে এমনি মানুষ হচ্ছে জিমেল টিমেল খুলে না হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, আমি হচ্ছে সেম প্রসেসে একটা জিমেল খুলছিলাম হচ্ছে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, মানে ভি ব্লগ 705, মানে আমি আজার একটা চ্যানেল সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি একটা জিমেল কিন্তু খুলি। ওই থেকেই গাইস হচ্ছে ওই চ্যানেল দিয়ে কইলাম থাক, যেগুলো ভিডিও হচ্ছে ফেসবুক পেজে ছাড়ি সেম ভিডিও হচ্ছে আমি ইউটিউবে ছাড় দিলে কেমন হয়, ঠিক আছে। মানে তখনও কিন্তু আমার ইউটিউবে কন্টিনিউ করতে ইচ্ছেছিলাম, দেন আমি একটা চ্যানেল খুলে ফেলি, ওই চ্যানেলটাই জিমেলতে সাবস্ক্রাইব বানাতাম, ওই চ্যানেলটাই হচ্ছে আমি চ্যানেল খুলে ফেলি হচ্ছে ব্লগার রানা ভাই, ঠিক আছে। তারপর ফেসবুক পেজে যে ভিডিও আপলোড করতাম, ফার্স্ট ভিডিও হচ্ছে আমি আপলোড করলাম হচ্ছে আমার একটা গ্রামের ভিডিও, ওই একই ইউটিউবে তো ভাই ভিউ হয় না, ইউটিউবে ভিউ পাই, ইউটিউবে তো তোমার মতো ফেসবুকের মতো আর টিকটকের মতো প্রতিবন্ধীরা থাকে না, বাংলা ভাষায় বললাম। ইউটিউবে ভিউ যারা থাকে তারা হচ্ছে একজন, কদেরই বললাম, মানে ইউটিউবে হচ্ছে প্রপার অডিয়েন্স গুলাই থাকে। তারপর হচ্ছে গাইস আমি চ্যানেল খুললাম, তারপর হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আপলোড করলাম, ভিউ আসলো কয়টা, 30 40টা। ভিউ আমার কাছে ম্যাটার করে না, এটা তোমাদের আমি আগেই বলছিলাম। তারপর হচ্ছে 2 দিন পর পর হচ্ছে যে ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করতাম ইউটিউবে আপলোড করা শুরু করি, ভিউ আসতো, মানে ইউটিউবের অ্যালগোরিদম তো নতুন চ্যানেলকে পোস্ট করতে চায় না, মানে 30টা 40টা 50টা পর্যন্ত ভিউ দিছে। তারপর হচ্ছে আমি কন্টিনিউ করে গেছি, ঠিক আছে। কন্টিনিউ করার পরে হচ্ছে আমি রেগুলার করতেছিলাম, রেগুলার করতে 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 মানে ভিডিও তো আমি আপলোড করতেছি তাই না, 30টা 40টা 50টা 100 পর্যন্ত ভিউ গেছে আমার চ্যানেলে। তারপর হচ্ছে আমি কন্টিনিউ করে গেছি, আমি তোমার তো আগেই বললাম ভিউ আমার কাছে ম্যাটার করে না, আমার ভিডিও আমি দেখবো, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও হচ্ছে আমি দেখবো। করতে করতে গাইস ভিডিও তো হচ্ছে আমি রেগুলার আপলোড করতে আসছি ফেসবুক পেজে যেগুলো আপলোড করতেছি সেম ভিডিও হচ্ছে আমি ইউটিউবে আপলোড করতেছি। তারপর গাইস ছাদে হচ্ছে ঘুড়ি বানানোর আমি একটা ভিডিও মেক করছিলাম, মানে আমার ঘুড়ি হচ্ছে টাওয়ারে আটকে যায়, ঠিক আছে। মানে আমাদের বাড়িতে হচ্ছে 7তলা থেকে ছাদ থেকে হচ্ছে আমি ঘুড়ি উড়াচ্ছিলাম, আমাদের বাসার সামনে হচ্ছে একটা টাওয়ার, মানে একটা, মানে ভিডিও করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে টাওয়ারে হচ্ছে আমার ঘড়িটা হচ্ছে আটকায় যায়, বুঝতে পারছো তো। পরে টাওয়ারে হচ্ছে আমার ওইটা কিন্তু আমার ফার্স্ট ভাইরাল ভিডিও, যেটা কিনা ইউটিউবে। সো টাওয়ারে হচ্ছে আমার ঘড়িটা আটকানো যায়, দেন টাওয়ার থেকে হচ্ছে আমি এমন টেকনিকে ঘড়িটা টানতে টানতে বের করে নিছি। এই ভিডিওটা 11 মিনিটের ছিল, ওইটাই হচ্ছে আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ শুরু হয়, মানে ফার্স্ট একটা ভাইরাল ভিডিও বলতে পারো। হুট করে দেখি কি ভিডিওতে 1000 ভিউ আসে বলছে, ভাই লিটারালি 1000 ভিউ, এটা হচ্ছে আমার কাছে অনেক কিছু, ঠিক আছে। 1,000 মানুষ আমার ভিডিও দেখছে, ইউ বিলিভ মি গাইজ, 1000 মানুষ হচ্ছে আমার ভিডিও দেখছে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। পরে 1000 যাইতে যেতে অ্যালগোরিদম ভিডিওটাকে অনেক পুশ করতে করতে ভিডিওটা 5000 10,000, আর ওয়াচ টাইমের কথা কি বলবো, ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কত চেষ্টা করতাম, নিজের ল্যাপটপ অন করে মোবাইল চালু করে ইউটিউবে ভিডিও অন করে রাখতাম, কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম এত পরিমাণ স্মার্ট যে সবগুলো কিন্তু ওয়াচ টাইম কিন্তু কেটে দেয়, কোনো লাভ হয় নাই, ঠিক আছে, সব কেটে দেন। ওই ভিডিওটা ভাইরাল হয়, দেন ওয়াচ টাইম পাইলাম হচ্ছে 200 ঘন্টা, আর ইউটিউবে মোটিভেশন পাইতে লাগে হচ্ছে 4000 সাবস্ক্রাইব না, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর হচ্ছে 1000টা সাবস্ক্রাইবার লাগে, যেটা কিনা তোমরা সবাই জানো যারা অনেক চেষ্টা করো ইউটিউবার হওয়ার। সো ওয়াচ টাইম পূরণ করার একটা প্যারা আছে, সাবস্ক্রাইবার পূরণ করার একটা প্যারা আছে, ঠিক আছে। তো দেখতে দেখতে 4-5 মাস চলে যায়, আমার ওয়াচ টাইম মাত্র 500 ঘন্টা হয়েছে, ঠিক আছে। দেন ওই ভিডিওটা ভাইরাল হইতে হইতে যখন 20,000 গেল, তখন হচ্ছে 1000 ঘন্টা ওয়াচ টাইম নিতে ওই ভিডিও থেকে পেয়ে যাই। তারপর আস্তে আস্তে আমার আরো কয়েকটা ভিডিও হচ্ছে 5000 10,000 এরকম মতো ভিউ আসে। সেভাবে ভিউ আস্তে আস্তে ওয়াচ টাইম 1500-র মতো গেছে, ঠিক আছে। মানে আমি সবাই কইতাম, আমার বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করতাম যে বন্ধু তোর ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আমার ভিডিওটা একটু অন করে রাখিস, যেন একটু ওয়াচ টাইমটা বেরোয়, 1 বছরের মধ্যে মোটিভেশন না পাইলে আমার কষ্টটাই কিন্তু বৃথা যাবে।
দেন আমার বন্ধুরা অনেক ল্যাপটপ ফেসবুক অন করে হচ্ছে ভিডিও অন করে রাখতো, দেন আমার ওয়াচ টাইম কিন্তু তাও হয়তো না। অ্যালগোরিদম কিন্তু অনেক স্মার্ট, যেটা কিন্তু আমি আগেও বললাম, ঠিক আছে। তারপরে গাইস কন্টিনিউ করে গেছি, তারপর হচ্ছে গাইস আমি হচ্ছে কন্টিনিউ করে যাই, ঠিক আছে। তারপর করতে করতে আমি তো ভিডিও আপলোড করতেছি, এখন মনে হয় আমার ভিডিও, আমার চ্যানেলে মনে হয় 300+ ভিডিও, ঠিক আছে। মানে 100-150 ভিডিও চলে গেল, ভিউ কত ওই 500, 1000, 500, 1000, 200, 300, 250 ভিডিও কিন্তু ক্রস করে ফেলছি। তারপর হচ্ছে আমার একটা রেস্টুরেন্টের ভিডিও ভাইরাল হয়, যেটা কিনা রয়্যাল গার্ডেন ইউটিউবে, ঠিক আছে। আমি রয়্যাল গার্ডেন একটা ভিডিও মেক করছি, ওই ভিডিওটাও ভাইরাল হয়। দেন ওই ভিডিও থেকে হচ্ছে সাবস্ক্রাইবার পাইছি হচ্ছে 250-র মতো। ইনফ্যাক্ট ইউটিউবে মনে হয় এই ভিডিওতে এখন লাখের মতো ভিউ আছে। সো ওইভাবে করতে থাকি, দেন আস্তে আস্তে 5000, 10,000 এভাবে ভিউ আসা শুরু করে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এখন ভিডিও ছাড়লে এখনো মনে হয় 200-300 ভিউ আসে, ঠিক আছে, মানে অ্যালগোরিদম যখন যেটাকে পুশ করে, ঠিক আছে। তারপর করতে করতে হচ্ছে আপলোড করতে থাকলাম, রেগুলার ভিউ আসতে থাকলো, সাবস্ক্রাইবার আসতে থাকলো, আর আছে শেষ 3 মাস। এখন কি করব, ওয়াচ টাইম লাগবে আরো 1500 ঘন্টা। হ্যাঁ, এখন কি করা যায়? তারপর হচ্ছে গাইস আমার হচ্ছে আমার ফ্রেন্ডদের হচ্ছে আমি সাবস্ক্রাইব করতে বলি, সবাইকে হচ্ছে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে বলি মামা একটা সাবস্ক্রাইব করে দে। আমার যত ক্লোজ ফ্রেন্ড আছে সবাইকে হচ্ছে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করি, যে একটা সাবস্ক্রাইব একটা করে দাও, আমার আর 200 সাবস্ক্রাইব লাগবে, তাইলে হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে। সবাইকে হচ্ছে আমি বলি, ঠিক আছে। তো সবাইকে যখন পাঠাই, একজন বলে কারেন্ট নাই, আসলে দিব। ভাই মেনে নিতে হবে, কিছু করার নাই ভাই, তোমার ফ্রেন্ডই তোমার সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে। তারপর সবাইকে হচ্ছে আমি সাবস্ক্রাইব করতে বলি, কেউ তো সাবস্ক্রাইব করে না। যদি আমি 10 জনকে বাড়াই, ওইখান থেকে 1-2 জন করে। আমি তো দেখি ভাই, আমার ইউটিউব ওয়াইটিভি স্টুডিওতে আমি দেখি কে কে সাবস্ক্রাইব করলো, কে কে করে নাই, সবাইকে তো আমি চিনা রাখছি, ঠিক আছে। একটা ভালো সময় আসুক, সবাইকেই দেখিয়ে দিব গাইস। তো চেষ্টা করে দাও। তোমার আমি একটাই কথাই বলি, আমার মানে ফুল জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে আজকে আমার এত দূর আসতে পারলাম, এই অ্যাডসেন্স লেটারটা হচ্ছে আমি হাতে পেলাম, এই জার্নিটাই হচ্ছে তোমাদের সাথে আমার শেয়ার করা, ঠিক আছে। আমি কিন্তু এখন পর্যন্ত অ্যাডসেন্স লেটারটা আনবক্সিং করি নাই, মানে শুধুমাত্র এই ভিডিওটা আমি অ্যাডসেন্স লেটার 4-5 মাস আগে পাইছি, বাট আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে এই ভিডিওটা মেক করার আমার সময় হয় নাই। তো আজকে হচ্ছে সময় নেই, ভিডিওটা বানাইতে আসলাম। তো সবাইকে হচ্ছে আমি চিনে রাখি, দেন হচ্ছে আমার চ্যানেলে তারা কেউ সাবস্ক্রাইব করে নাই। তারপর হচ্ছে আমার আরেকটা ভিডিও ভাইরাল হইছে, এখন ওই ভিডিও 50,000 ভিউ। তো ওই ভিডিওটা ভাইরাল হয়ে আমার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আর ওই ভিডিও থেকে $10 পাইছি। আর তোমরা তো সবাই জানো ইউটিউব থেকে হচ্ছে অ্যাডসেন্স লেটার আসতে হলে তোমাকে হচ্ছে $10 তোমার অ্যাকাউন্টে যখন অ্যাডসেন্সে আসবে, তখন কিন্তু তোমাকে হচ্ছে ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স লেটার পাঠাবে। আর হচ্ছে আমার ওই এক ভিডিও ভাইরাল হয়ে ওই ভিডিও থেকে হচ্ছে আমি $10 পেয়ে যাই। মানে চ্যানেল হচ্ছে আমি চ্যানেল মনিটাইজেশন পাই হচ্ছে ঈদের দিন, ঠিক আছে। ঈদের দিন হচ্ছে ঈদের এই যে কুরবানি ঈদের দিন আমি তাণ্ডব মুভি দেখতেছি হলে, মানে এই যে সাকিব খানের যে তাণ্ডব মুভিটা বের হয়েছে, হলে মুভি চলতেছে। আর দুপুর 1টার দিকে তো আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইব সব কমপ্লিট, এন্ড দুপুর 1টার দিকে হচ্ছে আমি তাণ্ডব মুভি দেখতে দেখতে হচ্ছে হলের মধ্যে হচ্ছে আমার চ্যানেলে মনিটাইজেশন অন করি। তারপর হচ্ছে ঈদের দিন গাইস তাণ্ডব মুভি দেখতে দেখতে দুপুর 1টার দিকে হচ্ছে আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাই, এন্ড আমি একটা ভিডিও আপলোড করি, তখন তো একটু ভিউ আসতেছিল, তখন মোটামুটি একটা ভিউ হয়। দেন তাণ্ডব মুভি যে ব্লগটা আমি আপলোড করলাম, ঠিক আছে, ঈদের দিন তো মুভি চলতেছে, আমি বাসায় এত তাড়াহুড়া করে এসে ব্লগটা এডিট করে হচ্ছে আমি তখন ওই রাত্রে আপলোড করি। মানে হলের মুভি শেষ হয়েছে কয়টার দিকে, 2টার দিকে মুভি শেষ হয়েছে, আমার বাসা থেকে আসতে 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টায় ফোন চার্জ দিয়ে ভয়েস ওভার দিয়ে থাম্বনেল বানায় আমি ওই দিন রাত্রে হচ্ছে ভিডিওটা আপলোড করি। আর ওই ভিডিওটা লিটারালি একদিনে 20,000 ভিউ পেয়ে গেছে। মানে যেদিন মনিটাইজেশন পাই ওই দিনই হচ্ছে ওই ভিডিও থেকে হচ্ছে আমি $2 ইনকাম করি। মানে যেদিন 20,000 ভিউ হয়, ঠিক আছে, ওই ভিডিওতে 20,000 ভিউ, মানে যেদিন ভিডিওটা আপলোড করছি তারপরের দিনে হচ্ছে 20,000 ভিউ। মানে তখন ওটা ট্রেন্ডিং টপিক ছিল, তোমরা বুঝতে পারতেছো সাকিব খানের মুভি। পরে হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে আপলোড করে দিই, আর ওই ভিডিওটা ভাইরাল হয়, $2 পাওয়া যায়। তারপরে গাইস তার কিছুদিন পরে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে $10 অ্যাড হয়ে যায়। আর তোমরা জানো ইউটিউব থেকে হচ্ছে $10 পাইতে হলে, অ্যাডসেন্স লেটার পেতে হলে তোমাদের আগে হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে $10 থাকতে হবে, তারপর হচ্ছে তোমরা হচ্ছে গুগল থেকে এই অ্যাডসেন্স লেটার পাবা। সো ফাইনালি হচ্ছে আমার $10 কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে ইউটিউবে গাইস আমি হচ্ছে ফর্ম আবেদন করি, ঠিক আছে। তো অ্যাডসেন্স ফর্মটা যে আছে ইউটিউবে ওইটা হচ্ছে আমি পূরণ করি। দেন হচ্ছে আমার গ্রামের ঠিকানা দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে আমার এনআইডি যে ঠিকানা দেওয়া ছিল। তো ফাইনালি হচ্ছে অ্যাডসেন্স লেটারটা কিন্তু আমার গ্রামের ঠিকানায় চলে আসে, ঠিক আছে। আর এই যে দেখতেছো এটা কিনা সবার স্বপ্ন, ঠিক আছে। মানে ধৈর্য হারাইলে হবে না। আমি তোমাদের একটাই কথা বলবো, চেষ্টা করো। তোমরা কি আজকে তোমার ভিডিও কেউ দেখতেছে না, হুট করে দেখবা তুমি ভাইরাল হয়ে গেছো, ঠিক আছে। আজ দেখতেছো 5-10টা ভিউ, আমি বলতেছি, আমি জানা কথা দিয়েছি, আমি ইনফ্যাক্ট এখনো বলতেছি আমার ভিডিওতে কিন্তু এখন পর্যন্ত ভিউ নাই, তাও কিন্তু হচ্ছে আমি কন্টিনিউ করে যাচ্ছি। আমি জানি আজও কালো মানুষ আমার ভিডিও দেখবে, এন্ড আমি জানা এত ডিফারেন্স করে ভিডিও মেক করে যে ইউটিউব থেকে না সবার থেকে আলাদা। তোমরা আমি যে রেস্টুরেন্টে দেখবা, আমি রেস্টুরেন্টে কিন্তু ব্লগ বেশি বানাই, বাট ওই ভিডিওগুলো কিন্তু অনেকটাই ডিফারেন্ট। তোমরা ইউটিউবে 8-10টা ভিডিও দেখবা, আর এই ব্লগার নামের একটা ভিডিও দেখবা তুমি, তো দেখবা তো ইউনিক টাইপটা দেখবা। ব্লগার নামে ভিডিওতে কি রাখছে, সবসময় হচ্ছে চেষ্টা করবা ভিডিওতে ইউনিক কিছু রাখার, ঠিক আছে। সো আমি চেষ্টা করি আমি একটু ডিফারেন্ট, মানে আমি এমন ভাবে ভিডিও মেক করি যেন মানুষ যদি কোনো রেস্টুরেন্টে যায় মানে প্রপার একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি।
যে তারা কিভাবে যাবে, কি কি করবে। আমি ইনফ্যাক্ট আমি আমার ভিডিওতে এত সহজ করে বানাই, সবাই আমাকে কমেন্ট করে ভাই আপনার মতো ভিডিও কেউ বানাতে পারে। সব কথার যখন একটা ভালো কমেন্ট দেখি, ঠিক আছে, মানে তখন হচ্ছে তো ভালো লাগে, মনে হয় আমি সার্থক, এই ভিডিওটা বানাই আমি এই কমেন্টের জন্য হচ্ছে আমি সার্থক, আমি করে গেছি ভাই। আর যখন একটা খারাপ ভিডিও কমেন্ট দেখি ইগনোর করি ভাই, ইগনোর করতে হবে। সো তোমাদের একটাই কথা বলতে চাই, তোমরা গাইস কন্টিনিউ করে যাও, যাদের ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে। তোমরা সবার ভিডিওতে যা কমেন্ট করো ভাই 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক 10 সেকেন্ড, এইটা দেখে ফেসবুক আর টিকটক সব প্রতিবন্ধী অডিয়েন্স, ঠিক আছে, আমি বাংলা কথাই বলতেছি। মানে ফেসবুকে ভিডিও তুমি আলতু ফালতু ভিডিও ছাড়ো, পূজা এই যে আমি থেকে দেখতেছি পড়ে গেলাম, এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায়। বাট একটা প্রপার এত হার্ড ওয়ার্ক, এত পরিশ্রম, এত ঘন্টার পর 5-6 ঘন্টা ধরে আমি একটা ব্লগ এডিট করে আমি আপলোড করি, ভিউ হয় কত 500-1000, তাও এটা ফেসবুকে। আমি ইউটিউবে এখন আমি ইউটিউবে লেগে থাকবো, যাই হয়ে যায়। ইউটিউবে একবার সাকসেস হতে পারলে আর কিছুই লাগবে না, আমি করে যাচ্ছি, আজও কালও হয়তো হবো। তোমাদের ভালোবাসা চাই, তোমাদের সাপোর্ট চাই গাইস, প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিও। এই ভিডিওটা যারা দেখতেছো, অনেক কষ্ট করে ভিডিওটা মেক করলাম, সো যেন একদিন অনেক বড় হইতে পারি, সবাই দোয়া করো। চেষ্টা করে যাচ্ছি, আমি এখন চেষ্টা করি, আমার ভালো লাগে ব্লগ করা, আমার একটা নেশা হয়ে গেছে, ঠিক আছে, আমার ভালো লাগে। মানুষ আমার ভিডিও দেখুক বা না দেখুক এটা আমার কাছে ম্যাটার করে না, বাট আমার নিজের ভিডিও না আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, আমি দেখি আমার ভিডিও আমি 10-12 জন দেখি, আমার ভালো লাগে। তো যেই টপিকে কথা বলতে আসছিলাম আছে, এই সেই গুগল অ্যাডসেন্স লেটার, যেটা কিনা $10 হওয়ার পর থেকে ইউটিউব থেকে হচ্ছে আমাকে পাঠাইছে গুগল অ্যাডসেন্স লেটার, যেটা কিনা হচ্ছে ফ্রান্স থেকে আসছে। ইউটিউব হচ্ছে আমার পোস্ট অফিসে পাঠাইছে। আজ একটা ছোট্ট একটা আমার স্বপ্ন পূরণ করলাম, এই অ্যাডসেন্স লেটারটা যেহেতু আমি হাতে পেয়েছি, তার মানে হচ্ছে আমার মধ্যে দম আছে, একদিন হয়তো হচ্ছে আমি প্লে বাটনও পাবো, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট, এই গুগল অ্যাডসেন্স লেটার, তোমরা বিশ্বাস করবা এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই প্রথমবার হচ্ছে আমি তোমাদের সামনে হচ্ছে অ্যাডসেন্স লেটারটা হচ্ছে আনবক্সিং করব। যদি এটা হচ্ছে আমি লাইটের আলোতে গেলে একটা পিন দেখা যায়, ভিতরে যে 6 জিবির একটা পিন আছে। সো প্রথমবারের মতো হচ্ছে আমি আনবক্সিং করতেছি তোমাদের সামনে হচ্ছে আমার অ্যাডসেন্স লেটার, আমার স্বপ্নটা, যেটা কিনা সবার সোনার হরিণ বলে অনেকে, ঠিক আছে। সো অনুপ্রেরণাই তোমাদের দিচ্ছি গাইস, চেষ্টা করে যাও। এই অ্যাডসেন্স লেটার যেহেতু আমি হাতে পেয়েছি, আমার বিশ্বাস হয়তো সময় লাগবে, বাট আমি গুগল অ্যাডসেন্স লেটারটা পাবোই, ঠিক আছে। না সরি, প্লে বাটনটা পাবো, হয়তো সিলভার প্লে বাটন পাবো, দেন হচ্ছে গোল্ডেন প্লে বাটন পাবো। এটা আমার ড্রিম ভাই, আমি চেষ্টা করে যাচ্ছি, হয়তো কোনো একদিন পাবো, ঠিক আছে। তো প্রথমবার দেখাই গুগল অ্যাডসেন্স লেটার মধ্যে কি আছে, এটার মধ্যে গাইস ওইরকম কিছু নাই, একটা হচ্ছে পিন আছে, ঠিক আছে, একটা পিন লেটার আছে। ওই এটা আমি আনবক্সিং করতে চাচ্ছিলাম না, এটা আমি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এটা আমি চাচ্ছিলাম। বাট এটার ভিতরে কি আছে তোমাদের একটু দেখাই, তোমাদেরও তো আমার অডিয়েন্স, তোমরাই তো এটা আমাকে দিয়েছো। সো আমার এটা 4 মাস আগে পাঠাইছিল, যখন আমার চ্যানেলে $10 কমপ্লিট হয়। সো ভেরি সুন ইউটিউব থেকে একটা আর্নিং করবো, তো এটাও তোমাদের দেখাবো। তো প্রথমবারের মতো হচ্ছে আমি অ্যাডসেন্স লেটারটা আনবক্সিং করতেছি, আর ভিতরে কি থাকে গাইস, তোমাদের এটা আমার ড্রিম ছিল, এটা আমি আনবক্সিং করার দরকার ছিল না, বাট তোমাদের দেখানোর জন্য হচ্ছে আনবক্সিং করা। সো এটার মধ্যে হচ্ছে একটা 6 ডিজিটের একটা পিন থাকে, ঠিক আছে, এটা ভেরিফাই করলে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন হয়, দেন ইউটিউব থেকে কোনো প্লে বাটন পাঠাইলে সবকিছু কিন্তু এটার ভিতরে আসে। এটা যদি তুমি সাবমিট না করো, তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন আর থাকবে না, মানে 4 মাস তোমাকে সময় দিবে, তখন কিন্তু তোমার চ্যানেলে আর মনিটাইজেশন থাকবে না। তো এখানে লেখা আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, ওয়েলকাম ইউর অ্যাডসেন্স ইউটিউব অ্যাকাউন্ট ইজ সেট আপ রিসিভ পেমেন্ট। মানে এইটা যদি তুমি সেট আপ না করতে পারো, তাহলে হচ্ছে তুমি ইউটিউব থেকে কিন্তু পেমেন্টটা পাবা না, ঠিক আছে। আমি যে পেমেন্টটা পাইতাম $100 হলে যে পেমেন্টটা পাবো, আজকে ভিডিওতে অনেক কথা বলে ফেলছি, যদি আমার ঠান্ডা লাগছে ভালোভাবে কথা বলতে পারতেছি না। আর সকালবেলা আসছি, চুল টুলের অবস্থা কি, মানে ঘুম থেকে উঠে শুধুমাত্র এই ভিউটা নেওয়ার জন্য আজকে আমি আসছিলাম। সো এই যে দেখতে পারতেছো, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে এখন লগ ইন করছি, মানে অ্যাডসেন্সের পিনটা দিচ্ছি, এই পিন দেওয়ার পরে কিন্তু এখন আমি পেমেন্টগুলো পাবো, আমার ব্যাংকে আমার পেমেন্ট আমি রিসিভ করতে পারবো, ঠিক আছে। সো একটা ইন্টারভিউ দেওয়া আছে, অ্যাডসেন্স গো টু পেমেন্ট ভেরিফিকেশন চেক ইন্টার ইউর পিন অ্যান্ড ক্লিক সাবমিট। আচ্ছা, ফার্দার ইনস্ট্রাকশন অ্যাভেলেবল হেয়ার, এখানে সবকিছু দেওয়া আছে। তো 6 ডিজিটের পিন অলরেডি আমি 4 মাস আগে কিন্তু সাবমিট করে ফেলছিলাম, ঠিক আছে। প্লিজ নোট দ্য উইল স্টপ সেভিং অ্যাডস ফর ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ডু নট ইউজ ইন ভেরিফাই ইউর অ্যাডসেন্স উইথিন 4 মান্থ। আর থ্যাংক ইউ গুগল অ্যাডসেন্স টিম, যদি হচ্ছে তুমি 4 মাসের মধ্যে তুমি এটা সাবমিট না করো, মানে 6 ডিজিটের পিন, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ থেকে আনমনিটাইজ হয়ে যাবে। সো ফাইনালি তোমাদের সামনে হচ্ছে আমার অ্যাসেস লেটারটা আনবক্সিং করলাম। আজকে ভিডিওতে আমি অনেক কথা বলে ফেলছি, আমার স্বপ্নটা হচ্ছে আমি তোমাদের সাথে তুলে ধরছি, ঠিক আছে। সো গাইস, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, একটাই কথা বলবো, চেষ্টা করে যাও, আমিও চেষ্টা করে যাই, আমার জন্য সবাই দোয়া করবা, কারণ ফিউচার অনেক বড় হইতে পারি, তোমাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রাখলো। আর এই ভিডিওটা যারা দেখতেছো, যারা সম্পূর্ণ ব্লগটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগার রানামের পক্ষ থেকে, তোমাদের ছাড়া আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আমি জানি এই ভিডিওটা 1-2 জন হইলেও সম্পূর্ণ দেখছে, এমন রাইট, তোমরা দেখছো কিন্তু। তো 1-2 জনকে বলবো যারা দেখতেছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, প্লিজ গাইস।
তো এই ছিল গাইস আজকের মতো আমার সফলতার গল্প, মানে ইউটিউব জার্নিটা আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম, যদিও একটু বড় হয়ে গেছে, বাট আমি সম্পূর্ণ জার্নিটা তোমাদের শেয়ার করলাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।